আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তিনি বলেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৯,০০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে দুর্যোগ প্রবণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রতিমন্ত্রী গতকাল আবহাওয়া অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন। এছাড়াও সিটি কর্পোরেশন ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, যান ও মালের নিরাপত্তায় সরকারি ও বেসরকারিভাবে ক্ষয়ক্ষতি এড়ানোর প্রচেষ্টা চলছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় যাবতীয় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশাও দিচ্ছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমালের নিম্নভাগের অংশ আজ উপকূলীয় অঞ্চল পুরোপুরি অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ বাড়বে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্রবন্দরে বর্তমানে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে কক্সবাজারের নিম্নাঞ্চলের প্রায় ১০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। গতকাল রাতে আশ্রিতদের মাঝে খাবার বিতরণকালে জেলা প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, ১০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আশ্রিতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও বিশুদ্ধ পানীয় বিতরণ করা হয়েছে। এছাড়াও আলো ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গতদের ৪৮৬ মেট্রিক টন জিআর চাল, ২,৭৫,০০০ নগদ টাকা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ১৮,২৩,০০০ টাকা, ২৯ বান্ডিল ঢেউটিন, সাথে ৬৯,০০০ টাকা গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ মজুত আছে। তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কক্সবাজার জেলায়। ক্ষয়ক্ষতি নিরূপণ হলে ক্ষতিগ্রস্তদের এসব সহায়তা প্রদান করা হবে। এছাড়াও কক্সবাজার পৌরসভার উদ্যোগে ৬,০০০ মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মহেশখালীতে ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনদের শুকনো খাবার বিতরণ করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। তিনি গতকাল রাতে মহেশখালী পৌরসভা, কুতুবজম, ছোট মহেশখালী ও হুয়ানক সহ বিভিন্ন ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনদের খোঁজ খবর নেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল বিকেল থেকে মহেশখালীর পাহাড়ি ও নিচু এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও জানমালের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস ও সিপিপির স্বেচ্ছাসেবকগণ মাঠে আছেন বলেও জানান তিনি। কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর মরদেহ। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গতকাল নুনিয়ারছড়া সংলগ্ন সমুদ্র সৈকতে জোয়ারের পানি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক ও স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওসি রকিবুজ্জামান বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে লাশটি মানসিক ভারসাম্যহীন কোনো নারীর হতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ৩৫ মিনিটে, চলবে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ৫৪ মিনিটে, চলবে সন্ধ্যে ৭টা ২৪ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।